আসসালামু আলাইকুম। আপনি জানেন কি কিভাবে টেস্ট টিউব বেবি করা হয়? টেস্ট টিউব বেবি করার জন্য কতদিন সময় লাগে? টেস্ট টিউব বেবি করার জন্য বড় ধরনের কোনো কমপ্লিকেশন হয় কিনা? টেস্ট টিউব বেবি করতে কত টাকা খরচ হয়? টেস্ট টিউব বেবিতে কেমন সাকসেস হতে পারে? টেস্ট টিউব বেবি করার জন্য ঢাকায় কতদিন থাকা লাগে? বাংলাদেশে টেস্ট টিউব বা আইভিএফ করতে কেমন টাকা খরচ হয়? চলুন জানি কিভাবে এই কাজগুলো করা হয়। আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান, বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের চেয়ারম্যান। আমি দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে অ্যাপোলো হসপিটালস ঢাকায় এই বিষয়ের উপর কাজ করেছি। বর্তমানে এভার কেয়ার হসপিটালেও আমি কাজ করি। আমার টোটাল এই বিষয়ে কাজের অভিজ্ঞতা প্রায় ১৫ বছর। এখন আসেন যে কোশ্চেনগুলো আমি করলাম যে টেস্ট টিউব বেবি কীভাবে করা হয়। টেস্ট টিউব বেবি খুব সহজ একটা পদ্ধতি। অনেকে টেস্ট টিউব বেবির নাম শুনে খুব কষ্টকর শুনে কাছে আসতে চান না। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ৭ থেকে ১০ দিনের ভিতরে এই কাজটা অত্যন্ত কম কষ্টে করে দেওয়ার জন্যে উদ্যোগ নিয়েছি। একটা এক্সপেরিয়েন্সড আইভিএফ টিম বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালে কাজ করছে। আপনারা জানেন যে টেস্ট টিউব বেবি যে নর্মাল প্রেগনেন্সির মতোই একটা মেয়ে প্রতি মাসে একটি করে ডিম তৈরি হয় এবং এটা টিউবের ভিতরে তার ফ্যালোপিয়ান টিউবের ভিতরে আসে এবং স্পার্ম এসে সেখানে ফার্টিলাইজ করে। টিউবের ভিতরে যে এগ এবং স্পার্মের যে মিলনটা হয়ে থাকে, এই কাজটা ওই টেম্পারেচার এবং নিউট্রিশন মেনটেন করে আমরা বাইরে করে দিই। এই কাজটি করার জন্যে পিরিয়ডের সেকেন্ড বা থার্ড ডেতে আমাদের এখানে আসতে হবে। আমরা তার একটা হরমোন টেস্ট এবং একটা স্ক্যান করে দেখব। যদি তার ওভারি এবং ওকে থাকে তাহলে আমরা কিছু হরমোনাল ইনজেকশান দেব। এই ইনজেকশান ৮ থেকে ১২ দিনের মতো সময় লাগে, পারসন টু পারসন ভ্যারি করতে পারে। ইনজেকশন নেওয়ার মাঝে মাঝে ৪ দিন পরে, ৬ দিন পরে, ৮ দিন পরে এরকম সময় আমরা তাকে স্ক্যান করে করে দেখি যে কারণে আমরা আপনাকে ইনজেকশনটা দিচ্ছি সেই ফলিকুলার বা এগের ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে। সাধারণত ১০ থেকে ১২ দিন পরে এগটা ম্যাচিউর হয়ে যায়। একটা নির্দিষ্ট সাইজ আছে ১৮ থেকে ২০ মিলিমিটার। তখন আমরা ঘুমের ঔষধ দিয়ে খুব ছোট একটা অপারেশন, এটা ওরকম কাটাছেঁড়া বা ল্যাপ্রোস্কোপি অনেকে শুনে থাকেন, এরকমও না। আপনাকে যেভাবে স্ক্যান করা হয় সেই স্ক্যানের সঙ্গে একটা সুই দিয়ে এটাকে আমরা বের করে নিয়ে আসবো। আনার পরে সেই ডিমটাকে আমরা আন্ডার মাইক্রোস্কোপ সেপারেট করে ইনকিউবেটরে রাখা হয়। পরবর্তীতে এটাকে ডাইসেকশন করে আমরা স্পার্ম দিয়ে সেটাকে ইনজেক্ট করে ফার্টিলাইজ করি, অথবা একই সঙ্গে স্পার্ম এবং এগের মিশ্রণ করি, যেটাকে আইভিএফ বলা হয়। আর স্পার্মটা যদি ডাইরেক্টলি তার ভিতরে দেওয়া হয় সেটাকে আইসিএসআই বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন যেটাকে বলা হয়। এরপর ২৪ ঘন্টা পরে একটা যখন ফার্টিলাইজ হয় আমরা তাকে চেক করি, প্রোনিউক্লি বলা হয়। এই প্রোনিউক্লি চেকটা ২৪ ঘন্টা পরে যদি ফার্টিলাইজ হয়, ৪৮ ঘন্টা পরে সাধারণত সেটা 4 সেল এমব্রায়ো হয়ে থাকে। তারপরে ৭২ ঘন্টা পরে যেটা 8 সেল এমব্রায়ো হয়ে থাকে। সাধারণত ২ বা ৩ দিন পরে যে আমরা ভ্রূণটা ট্রান্সফার করে দিই। ট্রান্সফার করার পরে আপনি চলে যেতে পারেন ঢাকার বাইরে থেকে, যে কোনো প্রান্ত থেকে, অথবা ঢাকার মধ্যে থাকলে আপনি চলে যাবেন এবং ২ সপ্তাহ পরে একটা রক্ত পরীক্ষা করে আপনি কনফার্ম হতে পারবেন যে আসলে আপনার প্রেগন্যান্ট অর নট। এরপরে আমরা যে কোশ্চেনটা করলাম যে এটা করার জন্য বড় ধরনের কোনো কমপ্লিকেশান হয়ে থাকে কিনা। আমার ১৫ বছরের অভিজ্ঞতায় খুব বড় ধরনের কোনো কমপ্লিকেশান হয়ে থাকে না। একটা ক্ষেত্রে এখানে হয়ে থাকে যে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম, যেটা অতিরিক্ত পরিমাণে ডিম চলে আসে, পেটে পানি চলে আসে, কিন্তু সেটা যদি আমরা প্রতিনিয়ত খেয়াল করি এবং মনিটরিংয়ে রাখি তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব। এটা ডক্টর এবং পেশেন্টের কোঅপারেশনের মাধ্যমে আশা করি এটা প্রিভেন্টেবল। আর বড় ধরনের কোনো কমপ্লিকেশনের ভয়ে দূরে থাকার কারণ নেই। বয়স কম থাকাকালীন সময়ে যত দ্রুত আপনি আসবেন ততই আপনার সাকসেস রেট ভালো থাকবে, খরচ কম থাকবে। সুতরাং আইভিএফ যখন ডিসিশন হবে তখন আপনার যত দ্রুত সম্ভব, ফিনান্সিয়াল বড় প্রবলেম না থাকলে আপনার চেষ্টা করা উচিত। এইটা আইভিএফ কষ্টকর এই ভয় দূরে থাকা কোনো ক্রমেই ঠিক না। এরপর আসেন যে এই কাজটা করতে খুব কমন একটা কোশ্চেন চলে আসে যে খুব বেশি ব্যয়বহুল এবং কত খরচ হয়ে থাকে। কমন একটা আমাদের যে ওয়েবসাইটে আমরা পেয়ে থাকি, আইভিএফ বা টেস্ট টিউব বেবিটা বাংলাদেশে খুব ব্যয়বহুল বলে থাকে, কিন্তু বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল
একটা উদ্যোগ নিয়েছে যে এখানে যারা গরিব থাকবে তাদের জন্য বিশেষ একটা ব্যবস্থা থাকবে। এবং আমরা আশা করি যেহেতু আমাদের নিজস্ব এমব্রায়োলজিস্ট দ্বারা এখানে করা হবে, আমরা এটাকে কম খরচের মধ্যে সবচেয়ে ভালো সার্ভিস কীভাবে দেওয়া যায় সেটাই আমাদের উদ্যোগ থাকবে। আমরা সেই প্রত্যয়েই বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের যাত্রা শুরু করেছি। এবং যদি সে লোকাল চেয়ারম্যানের কাছ থেকে সনদ নিয়ে আসতে পারে যে সে রিয়েলি ফিনান্সিয়ালি তার অর্থনৈতিক সমস্যা আছে, তাহলে আমরা তাকে বিশেষ সুবিধা দিয়ে এই কাজটা করে দেওয়ার চেষ্টা করব। আর সর্বসাধারণের জন্য এটা মোটামুটি অ্যারাউন্ড 2.5 থেকে 3 লাখের মধ্যেই আমরা ওষুধপত্র সহ এই কাজটা করে দিতে পারবো আশা করি। দু একজনের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকতে পারে, মেডিসিনের বিভিন্নতা থাকতে পারে, সেই ক্ষেত্রে সেটা 3 লাখের ক্রস করেও যেতে পারে যদি বেশি দিন মেডিসিন লাগে। তবে আমাদের চেষ্টা থাকবে স্বল্প খরচের মধ্যে আপনি সবচেয়ে ভালো সার্ভিসটা কীভাবে পান, আমাদের আইভিএফ টিমের সেই উদ্যোগ এবং সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করা শুরু করি। এরপরে আরেকটা কোশ্চেন আপনাদের সবসময় থেকে থাকে যে আইভিএফ করে সাকসেস হবে কিনা। আইভিএফ করে বা ন্যাচারালি যে 100% কনসিভ করবে এই কথাটা কখনো বলা সম্ভব নয়, কিন্তু একটা এক্সপার্ট টিমের দ্বারাই আপনাকে আইভিএফটা করানো উচিত। এটা বয়স কম থাকলে কয়েকটা ফ্যাক্টরের উপরে একজন মানুষের সাকসেস নির্ভর করে। তার বয়স কত, তার ওভারিয়ান রিজার্ভ বা অ্যান্ট্রাল কাউন্ট কেমন, এবং তার যেখানে ট্রান্সফার করা হবে এন্ডোমেট্রিয়ামের অবস্থা কী, ইউটেরাসের অবস্থা কী, এই সব প্যারামিটার যদি তার ভালো থাকে তাহলে এটা 50, 60, 70% পর্যন্ত কয়েকবার চেষ্টা করলে বা লেগে থাকলে সাকসেস হয়ে থাকে। 100% গ্যারান্টেড কাউকে বলা সম্ভব না, কিন্তু একজন যদি লেগে থাকে আমার দেখা মতে বয়স থাকতে বেশিরভাগই সাকসেস হয়ে যায়। 2 নম্বর আসেন, যদি বয়স 35-এর পরে যায় তখন একটা কোশ্চেন চলে আসে। সাধারণত ন্যাচারালি যে এন্ডোমেট্রিয়ামের রিসেপ্টিভিটি 35-এর পরে মানুষের একটু কমতে থাকে, সুতরাং তাদের সাকসেস অবশ্যই একটু কম থাকবে। এটা আপনাকে সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করে নিয়েই সামনের দিকে এগোতে হবে। এবং যখন আপনার ডিসিশন হবে যে আইভিএফ ছাড়া আপনার অন্য কোনো উপায় নাই, তখন দেরি না করেই আপনি করতে পারেন। অনেকে মনে করেন যে টেস্ট টিউব বেবি করতে যে সে হয়তো মারা যেতে পারেন। এই ভয়ে আমার যে এক্সপিরিয়েন্স আমি দেখছি যে টেস্ট টিউব বেবি মানে অনেক ভীতিকর কিছু, সে কাছে আসতে থাকেন। আমি মনে করি যে টেস্ট টিউব বেবি খুবই সহজেই করা সম্ভব এবং মাত্র 3 ঘন্টার একটা 3 ঘন্টা থাকতে হবে। আপনাকে 5 মিনিটের একটা প্রসিডিউর, 5 থেকে 10 মিনিটের একটা প্রসিডিউর, 3-4 ঘন্টা হসপিটাল থেকে আপনি বাসায় চলে যাবেন। সুতরাং যখন আপনার ডিসিশন হবে যে টেস্ট টিউব বেবি ছাড়া আপনার অন্য কোনো উপায় নাই, তখন বয়সটা কম থাকতে থাকতেই ভয় না পেয়ে আপনি একটা এক্সপার্ট আইভিএফ টিমের কাছে চলে যাবেন এবং সেখানে আইভিএফ করবেন। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের বড় ধরনের কোনো সমস্যা